এসব কথায় কান দিতাম তাহলে আজ এই পৃথিবীর সুলতানা হতে পারতাম না। বছরের পর বছর ধরে বন্ধুরা সোনাবুট খাবো। মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ওয়াকফ আর মসজিদ বানিয়েছি, এতিমখানা তৈরি করেছি, আমি প্রয়োজন অনুযায়ী সবাইকে সাহায্য করেছি, অবশেষে সফল হয়েছি। এখন সবাই আমাকে ভালোবাসে, আমার জন্য দোয়া করে, বিশেষ করে শিশু আর নারীরা। আমি চাইনি ওইটা জেনে গেছে। সবাই জানে মা হিসেবে সন্তানদেরকে রক্ষা করাই আমার একমাত্র উদ্দেশ্য। তুমি ওখানে গিয়ে অনেক বড় একটা কাজ করেছো বাবা। বাড়িতে গরম হয়েছে, গরম গরম তো ওই যে বিদেশি বোনটা গরম গরম খাই, আমরা গরম গরম খাই। চুলার থেকে নামে হাতে শুকনো মরিচ এভাবে কান্ডা কান্ডা খাবো। চেয়ার টেবিলে খাইতে নেবে বোনেরা, মাজায় ব্যথা কোমরে। আসলে বয়সের তুলনায় বয়স যতটুকু হয় না তার চেয়ে রোগে বুড়ো হয়ে গেছি। সংসারে যাই জামিলে টেনশন। কতদিন আমার স্বামী চাকরি দিই, আমরা অনেক রকমের নাস্তা খাই, খাইতে অভ্যাস। আমি তো তার সাথে নেই কেন শুকিয়ে গেছি, আরও অসুস্থ। আমি নিশ্চিত এটা একটা পরিবর্তন আনবে, অন্তত তোমার মধ্যে। সবাই দোয়া করবেন আমার স্বামীদের চাকরিটা যেন হয়ে যায়। এরপরে ঘর থেকে বাইরে বোঝায়, এখন এক দেওয়া খবর খালি। তাছাড়া একথা বলেছেন না, বোকারাই শুধু ভয় পায়। চাকরি খুঁজতে গেলে তো টাকা লাগে, বাইরে ঘরে যাইতে পকেট খরচ লাগে, আবার দূরে চাকরি করলেও টাকা লাগে, বাসা ভাড়া নিতে হয়, একলা কি আর থাকা যায় না, রাস্তায় কি থাকা যায় না। এগুলা দূরে দূরে গেলে দূরে একটা বাসা লাগবে, আবার খাইতে হইব, এই আর কি। এখানে তো কোনোরকম পোলা পানি যোগানো হয়েছে করে চলি। আজকে 9 মাস একটা পরিবেশ চলা, ভাড়া করে থাকা, যারা চলে তারা জানে, ভাইয়েরা বোনেরা। তো রাখলাম, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন, সবাই সাহায্য সহযোগিতা করে যাবেন যদি পারেন। ধন্যবাদ।